উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে শনিবার মালদায় নির্বাচনী সভা করলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদার রতুয়ার, চাঁদমণি এবং সম্বলপুর অঞ্চলে আয়োজিত হয় এই জনসভা। এই জনসভায় ফিরহাদ হাকিম ছাড়া উপস্থিত ছিলেন তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান সমর মুখার্জি সহ অন্যান্যরা। রায়গঞ্জের পর্বতারোহী সংস্থা হিমালয়ান মাউন্টেইনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামাজিক উদ্যোগ গ্রহণ করা হলো। এদিন তারা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন। প্রায় 20 জন রক্তদাতা এদিনের শিবিরে রক্তদান করেন। সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তারা। শনিবার 27 এপ্রিল দিনটিকে নারী দিবস হিসেবে পালন করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সেই অনুযায়ী দিন রায়গঞ্জে দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো। এদিন নিজস্ব কার্যালয়ে শহীদ স্মরণ করা হয়। সংগঠনের প্রতিনিধি ঈশা সাহা সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ঐতিহ্য মেনে নিষ্ঠার সাথে তিস্তা বুড়ির পুজো করা হলো শনিবার। এদিন জলপাইগুড়ি শহরের পিলখানা কলোনি সংলগ্ন গন্ডার মোড়ে করলা নদীর ধারে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের মহিলারা এই পুজোর আয়োজন করেছিলেন। কলা গাছের ভেলা দিয়ে মন্দির তৈরি করে সেখানে পুজো করা হয়। সাথে ছিল তিস্তা বুড়ির গান। পুজো শেষে সেই ভেলা নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। গত বছর কালিয়াগঞ্জের সাহেবঘাটা এলাকায় নাবালিকা রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এই ঘটনার জেরে কালিয়াগঞ্জ থানাও জ্বালিয়ে দেওয়া হয়। আক্রান্ত হয়েছিলেন পুলিশ কর্মীরাও। এরপর রাধিকাপুরে তল্লাশি অভিযানের সময় রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। সেই চাঞ্চল্যকর ঘটনার বর্ষপূর্তিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের স্মৃতিতে তার আত্মার শান্তি কামনায় চাঁদগাঁও গ্রামে মৃত্যুঞ্জয়ের সমাধিস্থলে মান্যদান করেন কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময় নন্দজি মহারাজ, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙ্গানি, মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন এবং গ্রামের সাধারণ মানুষ। দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ডে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা আয়োজিত হয়। এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়। বকেয়া মজুরির দাবিতে বানারহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তোতাপাড়া চা বাগানের শ্রমিকেরা। শ্রমিকদের প্রতিনিধি দল থানার আইসির সঙ্গে দেখা করে বৈঠক করেন। সেখান থেকে বাগান কর্তৃপক্ষের সঙ্গে ফোনে শ্রমিকদের কথা বলিয়ে দেন পুলিশ আধিকারিক। এরপরে আশ্বস্ত হন আন্দোলনকারী শ্রমিকেরা, তুলে নেন বিক্ষোভ কর্মসূচি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা।